বর্তমান পরিস্থিতিতে ধর্ম যতটা উগ্র হয়েছে, সেটা মুসলিম হোক বা হিন্দু হোক, এতটা উগ্রতা আমরা পূর্বে দাদু বা জ্যাঠাদের মুখেও শুনিনি, বা আমাদের যতটা বয়স হয়েছে আমরা ছোটোবেলা থেকে ধর্ম নিয়ে এত উগ্রতা আমরা দেখিও নি। আমরা হিন্দু মুসলিম একই সাথে, একই মাঠে, একই পাত্রে, একই কলে, একই স্কুলে আমরা ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি, বিভিন্ন উৎসবে আমরা গেছি, ওরা আসছে, এইভাবে আমাদের চলেছে। কিন্তু আজ এত ধর্ম উগ্র হয়ে গেল কী করে? তাহলে ধর্ম যে পূর্বে উগ্র থাকেনি, তার বড় কারণ হচ্ছে, যদি হিন্দু ধর্ম খুব উগ্র হতো তাহলে ভারতবর্ষে মুসলমানরা আধিপত্য বিস্তার করতে পারতো না। আর যদি মুসলমান ধর্ম যদি খুব উগ্র হতো, তাহলে মুসলমান 200 বছর শাসন করার পরেও তাহলে হিন্দু বলে কোনো শব্দ ভারতবর্ষে থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে উভয়েরই মানবিকতার উদারতা ছিল, তাদের ভালোবাসার আঙ্গিকে গড়া ছিল। তাদের একটা মানব ধর্ম একটা আলাদা ছিল, তারপরে যে যার ধর্মটা একটা আলাদা ছিল। তাহলে বর্তমানে ধর্ম এত উগ্র হলো কীভাবে? বর্তমানে ভারতবর্ষের যে ধারা, উন্নয়নের ধারা অব্যাহত ঘটেছে, মানে ব্যাহত ঘটেছে। তো নেতা মন্ত্রীদের হাতে আমরা ধর্মটাকে সুফে দিয়েছি, সেটা হিন্দু ধর্মই হোক বা মুসলিম ধর্মই হোক। হিন্দু ধর্মগুরুরা তারাও সরে যেতে, তারা দেখবেন এখন পর্দার আড়ালে, মানে বোঝাই যাবে না যে হিন্দু ধর্মের কোনো পরিচালক আছে, যেন মনে হবে নেতারাই হিন্দু ধর্মটাকে পরিচালনা করছে। আর মুসলিম ধর্মটাকেও এক শ্রেণীর লোক মুসলিম আছে যারা এটাকেও রাজনৈতিকের নেতাদের সাথে জুড়ে দিয়েছে। মানে নেতা মন্ত্রীরা যারা চোরচুট্টা বলে পরিচিত, মানে অ্যাকচুয়াল একটা কথা বলতে হয়, একটা দাদুর মুখে একবার শুনেছিলাম মাঠে, যে দাদু রাজনীতি কী? দাদু বলেছিল রাজনীতি হচ্ছে বেশ্যাবৃত্তি যারা তাদের একটা নীতি থাকে, আর রাজার একটা নীতি থাকে, এই দুটো মিলিয়ে হলো রাজনীতি। তো সেই নেতাদের হাতে আমরা ধর্মটাকে টোটাল সুফে দিলাম। তাহলে বর্তমানে তারা আমাদের সাধারণ মানুষকে লেলিয়ে দিয়ে, উগ্র করে দিয়ে, একে অপরের পিছনে লাগিয়ে দিয়ে তারা নিজেদের ফায়দা নিচ্ছে। তাদের স্টেজ এক, তাদের বসার জায়গায় এক, আমরা হয়ে গেলাম বোকা। তো আমাদের ফিরে আসতে হবে, ধর্মগুরুদের হাতে ধর্মকে দিতে হবে, রাজনৈতিক নেতাদের হাত থেকে ধর্মকে সরিয়ে আনতে হবে।